বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর পদ্মাপাড়ে প্রথম কোনো নির্বাচন। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। মুজিবের দেশে এবারের ভোটে নেই মুজিবেরই দলের ছাত্র সংগঠন। নির্বাচন নিয়ে জি24 ঘন্টা এক্সক্লুসিভ ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন কি বলেছেন শুনবো। বাংলাদেশ ছাত্রলীগ ছাড়া নির্বাচন করার কারণে স্বাভাবিকভাবেই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে, কারণ শিক্ষার্থীরা যখন তাদের এই নির্বাচনী ক্যাম্পেইনিংয়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ড বন্ধ রাখা হয়েছে, নিষিদ্ধ রাখা হয়েছে, তখন কিন্তু শিক্ষার্থীদের মধ্যে নানাভাবে ক্ষোভের উদ্বেগ ঘটছে এবং নির্বাচন নিয়ে আগ্রহ অনাগ্রহের বিষয়টিও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কাজ করছে। কারণ শিক্ষার্থীরা কিন্তু সবসময় চায় যে তার পছন্দের সংগঠন, পছন্দের ছাত্রনেতা নিজের স্বাধীন মতো বেছে নেওয়ার কারণে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কাকে পছন্দ করবে কাকে পছন্দ করবে না, এটি যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন দখলদার সরকারের পৃষ্ঠপোষকতায় নিজেরাই নির্ধারণ করে দিচ্ছে, সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্যাদায় আঘাত হানছে। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, বাংলাদেশ ছাত্রলীগ যদি এই নির্বাচনে অংশগ্রহণ করত, বেশিরভাগ পদে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো। ভবিষ্যতে আইনগত প্রশ্নের সূচনা করবে সেটি হচ্ছে যে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে 2019 সালের 26 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মিটিংয়ের মাধ্যমে ধর্মভিত্তিক রাজনীতি কিন্তু বিশ্ববিদ্যালয় পরিসরে নিষিদ্ধ করা হয়েছিল। আমি ছাত্র শিবিরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে এবং একটি বড় ছাত্র সংগঠনকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে এবং একই সঙ্গে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তার রাজনৈতিক বিশ্বাসের কারণে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, যখন একটি নির্দিষ্ট সংগঠনে থাকার কারণে কাউকে প্রার্থী হিসেবে থাকার সুযোগ দেওয়া হচ্ছে, আবার কাউকে প্রার্থী হিসেবে বাতিল করে দেওয়া হচ্ছে, তখন কিন্তু এই নির্বাচনটি ভবিষ্যতে আইনানুগভাবে কোনো না কোনোভাবে একটি প্রশ্নের সম্মুখীন। বাংলাদেশ ছাত্রলীগ ছাড়া নির্বাচন করা আসলে অনেকটা এশিয়া কাপের মতো, এটি আসলে বিশ্বকাপ নয়। গণতান্ত্রিক বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই ব্যাপারে তরুণ প্রজন্ম যেন ঐক্যবদ্ধ থাকে, দৃঢ় থাকে, অনমনীয় থাকে, ইস্পাত দৃঢ়তার সঙ্গে লড়ে গিয়ে বাংলাদেশের কারারুদ্ধ গণতন্ত্রকে, বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্রকে যেন তরুণ প্রজন্ম মুক্ত করে। আর একই সঙ্গে এই প্রশ্ন উঠছে যে ভারত বিরোধিতার জন্যই কি ব্যবহার করা হবে মুজিবের মাটি? কি বলছেন ছাত্রলীগের সম্পাদক শেখ ওয়ালি আসিফ এনান শুনবো। বিশ্ব দরবারে বাংলাদেশের বেস্ট ফ্রেন্ড হচ্ছে ইন্ডিয়া, ভারতবর্ষ। সেই ভারতবর্ষের মতো একটি সেকুলার গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে কিভাবে বাংলাদেশের সম্পর্কে ফাটল ধরিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা যায়, সেই অপচেষ্টা কিন্তু এই অবৈধ জবরদখলকারী ক্ষমতার মসনদে জোরপূর্বক আরোহণকারী মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থী, পুলিশ, ছাত্র, আওয়ামী লীগ, ছাত্রলীগ মানুষকে হত্যার মধ্য দিয়ে ক্ষমতার মসনদে আরোহণকারী এই অবৈধ ইউনূস সরকার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।